একজন করছে বউ বাপের বাড়ি চলে গেছে, আপনি ওয়াজ করেন। ও তার মানে এখন ফাঁকা আছে। আল্লাহ আকবার। কি যুবক বউরে দেখে কত ভয় পায়, এরকম আছে না নাই? বউরে দেখে না জম দেখে। অনেক পুরুষ আছে বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করবে, কারণ বইয়ের দিকে তাকানোরও সাহস নাই। বইয়ের দিক তাকাইলে চোখ দিকে এই কার দিক তাকাইছে, আগে 3 লাখ জমা দে। তার মানে 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে এতিম তারা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। ও একজন করছে বউ বাপের বাড়ি চলে গেছে, আপনি ওয়াজ করেন। ও তার মানে এখন ফাঁকা আছে। আল্লাহ আকবার। কি যুবক বউরে দেখে কত ভয় পায়, এরকম আছে না নাই? বউরে দেখে না জম দেখে। অনেক পুরুষ আছে বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করবে, কারণ বইয়ের দিকে তাকানোরও সাহস নাই। বইয়ের দিক তাকাইলে চোখ দিকে এই কার দিক তাকাইছে, আগে 3 লাখ জমা দে। তার মানে 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে এতিম তারা। কথা কন ঠিক কেনা? এই জন্য যৌতুক নিয়ে যে পুরুষেরা বিয়ে করার বউকে জীবনে শাসন করার অধিকার নাই, কারণ বইয়ের কাছে জীবনে একবারে কুরবানি করছে। এখন বউ নাকে দড়ি দিয়ে ঘুরে, সকালে বেলা যা সর্ষের তেল নিয়ে আয়, বিকেলে বলে সয়াবিন নিয়ে আয়, সন্ধ্যাবেলায় বলে মাথার তেল নাই নিয়ে আয়। কথা কন হাই রে বাবা, মুসলমান আল্লাহর গোলাম। সরিষার তেল যতদিন সংসারে ছিল শান্তি ছিল। এক সরিষার তেল গায়ে দিত, মাথায় দিত, ভর্তায় দিত, ভাজিতে দিত। এখন ভর্তার জন্য সরিষা, রান্না বান্নার জন্য সয়াবিন, মাথায় দেওয়ার জন্য নারিকেল। একটা ঘুরে যাইতে আর একটা নিয়ে আসা লাগে, জীবন শেষ। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এজন্য বউকে দেখে ভয় পায় তারা, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। এইবার ভালো করে শুনেন সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলেন, শোনার দরকার আছে না নাই? বলেন তো বাজান। কোরআন যত শুনবেন ভালো লাগে না খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে জীবনের এতগুলো বয়স হয়ে গেছে, 40-50 বছর ধরে সালাত আদায় করি। কারো কি এরকম বিরক্ত লাগে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে দিনের মধ্যে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে? এরপরে কি বিরক্তি লাগছে যে না সূরা ফাতিহা আর পড়বো না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু? বিরক্ত লাগছে, মন খারাপ হয়। কোরআনের প্রতি আকর্ষণে মধু দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ। কারণ হালালের মজা চিরস্থায়ী, হারামের মজা ওয়ান টাইম, ক্ষণিকের, কিছু সময়। কথা কয় না, কথা কয় না। হারামের মজা দীর্ঘস্থায়ী হয় না, হারামের মজা কতক্ষণ? ওয়ান টাইম, ক্ষণিকের জন্য, কিছু সময়। আর হালালের মজা চিরস্থায়ী। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথাগুলো বলি, কষ্ট হবে আপনাদের। বলেন তো, এই কোরআন যার সুর ভালো, টেনে টেনে যদি সুন্দর করে তিলাওয়াত করে ভালো লাগে না? কোরআন ভালো লাগে তাদের, ঈমান আছে যাদের, কোরআন ভালো লাগবে তাদের যারা হলো মুমিন। কথা কোন ঠিক কিনা? যদি এই সূরাটাই সুন্দর করে তিলাওয়াত করা হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
আবতার। ভালো লাগছে না খারাপ লাগছে? আবার যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি লাগে। কথা কন কারি আব্দুল বাসেত খান খালি যদি কান ধরে একবার কয় মজা আছে না নাই? বাপ রে বাবা, আল্লাহ কণ্ঠ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবার এই সূরাটা যখন আমরা মাঝামাঝি সুরে নামাজের মধ্যে তিলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? অসুন্দর লাগছে? লাগে না। আবার যখন রমাদান মাসে খতম করার আশায় তৌরি গতি তারা হুড়ে করে পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? বাপ রে বাপ, হাফিজারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। মনে কি পড়তেছে? মজা মজা মজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের আকর্ষণ মজা কিয়ামত পর্যন্ত কমবে না, বলেন আল্লাহু আকবার। আর একটা গান বাজনা 10 দিন 20 দিন শুনে আর ভাল লাগে না। গানের আকর্ষণ মজা ক্ষণিকের, ওয়ান টাইম, কিছু সময় কান সুখ। কথা কর না কা? শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন যায়ও দেখা হয় না। ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। কথা কর ঠিক কিনা? এরপরে আর এক শিল্পী এসে গান গাইলো, কি গান? কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন চিন। মানুষকে তো মারাত্মক রোগ, দেহের সব জায়গা ছুঁয়ে বুকও ধাপ দিয়েছে। বাপ রে বাপ, যখন তখন স্ট্রোক করে মরার সম্ভাবনা আছে। মানুষের ওই চিন চিন মারা গান শুনলো না। কথা কন না কে? এরপর আর এক শিল্পী এসে কয়, দেখ কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে যায়। এই শিল্পীর তো আরো ভাইরাস ধরছে। এক কথা কর না কে? ওগুলো গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা বলে ফাটে যায়, ছিঁড়ে যায়, তালি দেওয়ার বলে বুদ্ধি নাই। কথা কন না কে? আচ্ছা বন্ধু যদি বউ নিয়ে যায় আপনার সমস্যা? বউ নিয়ে যাওয়া শরীয়তে হালাল। বিবিকে পর্দা করে বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, কোনো সমস্যা? কোনো সমস্যা? কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায় মার্কেটে, আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, ভেজাল আছে। কথা কন না কে? তার মানে বউ নিয়ে যাওয়া হালাল, বান্ধবী নিয়ে যাওয়া হারাম। ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, হারাম। কয় হুজুর আমরা জাস্ট ফ্রেন্ড। মেয়ে তোমার বান্ধবী, ছেলে তোমার বন্ধু, তোমাদের মনে কিছুই কয় না। কেরে পুরুষ ভাই তুমি কি হিজড়া? এ তোমাদের জেলাতে তো হিজড়া চেয়ারম্যান হয়েছে না? এই ঝিনাইদহ জেলাতে হিজড়া ভাই চেয়ারম্যান হয়েছে না? তৃতীয় লিঙ্গের একজন হিজড়া চেয়ারম্যান হয়েছে আপনাদের নির্বাচিত। মনের দুঃখে অবশ্য ওদের ভোট দেওয়াই ভালো। কথা হিজড়া চেয়ারম্যান হচ্ছে বারে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে। মুরব্বী করছে আমাদের এলাকায় মদ্দা মানুষ নেই, ওই জন্য হিজড়া চেয়ারম্যান বানাইছে। দেখেন আপনাদের গোপন তত্ত্ব আপনারা ফাঁস করতেছেন, আমার কিছু করার নাই। রাগ করতেছেন আপনারা। এ ভাই ওরাও মানুষ, ওরাও কি, ওরাও কি, ওরাও মানুষ, ওদেরকেও বলা করে লাভ আছে। হিজড়া চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে। আমি একটা সংবাদে দেখলাম মা ছেলে একসাথে নির্বাচনে পাশ করছে। কথা কন না কে? বেটা মেম্বার, মাও মেম্বার একসাথে, আছে না নাই? এগুলো হতে পারে। যাই হোক, আমি তো রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না, ভোট নেওয়া তো মাথা ব্যথাও নাই। তবে এতটুকু বলি বাস্তবতার আলোকে, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।